আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ছাত্র জনতার জুলাই বিপ্লবের পরে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমাদের নেতা তারেক রহমান উনি আমাদের নির্দেশ দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারে সেই জন্য এই সরকারকে সব রকম সহযোগিতা করা। আমরা সরকারকে সব রকমের সহযোগিতাই করে যাচ্ছি, কিন্তু সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের প্রেতাত্মরা এখনো চায় দেশে বিশৃঙ্খলা তৈরি করতে। 6 মাস পর নির্বাচন হবে, রমজানের আগে নির্বাচন হবে, আপনাদেরকে 2 মাসের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। কেন আপনারা সীমানা নির্ধারণ নিয়ে এই ধরনের খেলাগুলি খেলছেন? আপনাদের উদ্দেশ্য কি? আপনাদের উদ্দেশ্য আমাদের কাছে সুস্পষ্ট না, পরিষ্কার। আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন কমিশন কেন এখন এলাকায় এলাকায় সীমানার নাম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? গতকাল কুমিল্লা হাইওয়ে বাদুর বাজার দখল করে নিয়েছিল সেখানকার জনগণ। আজকে আমরা এখানে এসেছি, আবার শুনতে পাচ্ছি হন্যনগরী প্ল্যাটফর্মের কিনারে আবারও বিশ্ব রোড দখল করে নেবে। আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? খুলনা এবং মেঘনা যেভাবে আছে সেভাবে রাখতে হবে, ভাগ করা চলবে না। নিয়ম হলো আপনারা আইন লঙ্ঘন করেছেন। আইনে কি বলা আছে? আপনাদের নির্বাচন কমিশনের আইনে বলা আছে যে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণের ব্যাপারে প্রশাসনিক সংস্কার, প্রশাসনিক বিষয়টি দেখবেন, আর আঞ্চলিক ভৌগোলিক অখণ্ডতা দেখবেন। খুলনার সাথে মেঘনার যোগাযোগ, খুলনা থেকে মেঘনার উৎপত্তি, আবার দাউদকান্দি থেকে তিতাসের উৎপত্তি। আমাদের খুলনা এবং মেঘনা আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো। আপনারা কেন সেটাকে দাউদকান্দির সাথে নিতে চান? সাংবাদিক ভাইরা, দাউদকান্দির সাথে মেঘনার সড়ক পথে 1 ইঞ্চি জায়গাও নাই। 1 ইঞ্চি জায়গা যদি যোগাযোগের থাকতো তাহলে আমরা আজকে এখানে আসতাম না। আমাদের যেতে হয় প্রথমে হোমনা, তারপরে তিতাস, তারপরে গরিপুর হয়ে দাউদকান্দি। আবার আরেকটি রাস্তা আছে, সেটা হলো আরেকটি জেলার উপর দিয়ে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার ভাটেরচর ভবিরচরের উপর দিয়ে আমাদেরকে দাউদকান্দি যেতে হয়। তাহলে আমরা কেন খুলনা থাকতে কেন আমাদেরকে দাউদকান্দির সাথে দিয়ে দেওয়া হবে? আরেকটি রাস্তা আছে, সেটা হলো নদীপথ। মেঘনা উপজেলা সদর থেকে 5 কিলোমিটার যে কাঠালিয়া নদীতে নৌকাতে উঠতে হবে, ট্রলারে, ইঞ্জিন চালিত ট্রলারে। সেই ট্রলারে উঠার পরে সেখান থেকে 1 ঘন্টা ট্রলার চালার পরে তারপরে আবার গোমতী নদী থেকে আধা ঘন্টা পরে গিয়ে আমরা দাউদকান্দি যাব। এই পথে অনেক মানুষ অতীতে মৃত্যুবরণ করেছে ট্রলার ডুবিতে। অনেক মানুষ জলের কবলে পড়ে সেখানে মৃত্যু মুখে পতিত হয়েছে। এই ধরনের একটি কঠিন পথে আমাদের লোকদেরকে সেখানে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। এই আধুনিক যুগে এই ব্যবস্থা থাকতে পারে না। তাই কোন অবস্থাতেই দাউদকান্দির সাথে মেঘনা আসতে পারে না। খুলনা এবং মেঘনা, আপনারা শুনেছেন মেঘনা খুলনা উপজেলার সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন যে এই যে প্রশাসনিক ভাবে এখনো অনেক অফিস খুলনা এবং মেঘনা একসাথে। দাউদকান্দির সাথে আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, কোনো অফিস আদালত নাই। আর দাউদকান্দির সাথে হলো তিতাসের সবকিছু ব্যবস্থা। তিতাসের
প্রশাসনিক বিষয়গুলি তিতাসের সাথে দাউদকান্দি। সুতরাং আজকে এখানে যারা এসেছেন মনের টানে হৃদয়ের টানে তাদের ভোট দেওয়া, এই 17 বছর ভোট দিতে পারিনি, এখনো যদি মেঘনার মানুষকে দাউদকান্দির সাথে যায় কেউ ভোট দিতে যাবে না। আপনি চান নির্বাচন কমিশন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের অর্থ কি এই মানুষ যাতে ভোট দিতে যেতে না পারে সেই জন্য আপনারা ব্যবস্থা করবেন? কার ইঙ্গিতে করেছেন? কাকে খুশি করার জন্য করেছেন? আমাদের বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচন কমিশনের তালিকা চলে এসেছে, সেই তালিকায়ও মেঘনা হোন্ডা দিয়েই তালিকা করা হয়েছে। আমরা যেভাবে চাই সেটা আগে ছিল, সেভাবেই করতে হবে আপনাদেরকে। নতুন খসড়ার কোনো দরকার নাই। খসড়া করে আমাদের মধ্যে আপনি বিভেদ সৃষ্টি করলেন, উত্তেজনা সৃষ্টি করবেন। মানুষ হানাহানিতে মারা গেলে তার দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। তাই এখনো নির্বাচন কমিশনকে বলছি, আপনারা আপনাদের যে খসড়া করেছেন, একটা টেকনিক্যাল কমিটি নাম দিয়ে একটা খসড়া করেছেন, আপনারা যদি নিজেরা না পারেন আবার কিসের টেকনিক্যাল কমিটি? টেকনিক্যাল কমিটি মানে কি? টেকনিক্যাল কমিটি কি আপনাদের সাথে বেশি যোগ্য? আর যদি টেকনিক্যাল কমিটির উপর নির্ভর করতে হয় তাহলে আপনারা পদত্যাগ করে চলে যান। আপনাদের এই নির্বাচন কমিশনের এই খসড়া বাতিল করে পুনরায় নির্বাচনের জন্য গেজেট প্রকাশ করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।